প্ল্যান করে তটিনী ও পরশুরামকে মেরে দিল মহিতোষ মজুমদার ও বিজিত লাহিড়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মহিতোষ বাবু ফোন করে তটিনীকে আর বলতে থাকে, একমাত্র আমি সেই লোক যে কিনা তোমার পরিচয় সম্পর্কে জানি, যে কিনা জানি যে তুমি তুমি একই অঙ্গে দুই নারী। এটা এটা আমি তোমাকে বলছি, তুমি একদম ভেবো না, একদম চিন্তা করো না। আমি আমি সবকিছুতে সাক্ষী দেব, তুমি একদম চিন্তা করো না। পরশুরাম ওখানে একা গেছে, ওখানে অ্যাকশন করতে। তুমি প্লিজ ওখানে গিয়ে পরশুরামকে কাভার করবে, তোমার কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র পরশুরামকে কাভার করবে, এইটুকুই প্লিজ। তখন তটিনী বলতে থাকে, চিন্তা করবেন না ময়ূর স্যার, আমি আমি যাচ্ছি। এরপরে দেখা যায় তটিনী ফোন কেটে দিতেই তখন তখন দেখা যায় মহিতোষ বাবু কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে, কাজ হয়ে গেছে। আমি আমি ঠিক যেভাবে আপনি বলেছেন সেভাবেই কাজ করছি। আমি যে আপনার সঙ্গে আছি এটা তটিনী গাঙ্গুলি কিছুতেই জানতে পারবে না। তটিনী গাঙ্গুলিকে দিয়ে পরশুরামকে মারাবো। আপনি আপনি একদম ভাববেন না, সবকিছু সবকিছু তটিনী গাঙ্গুলির উপরে চেপে যাবে। এদিকে দেখা যায় তটিনী দীপালিকে বলতে থাকে, মা তুমি একটু লাট্টু ও পিকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিও, আমার একটু কাজ আছে, আমি একটু আসছি। তখনই তখনই দেখা যায় কথা শুনে দীপালি বলতে থাকে, কোথায় যাচ্ছিস তুই এভাবে তাড়াহুড়ো করে, কোথায় যাচ্ছিস? তখনই প্রাচী বলতে থাকে, এই ছোট্ট ভাই তুই কোথায় যাচ্ছিস? এভাবে বেরোস না, আজকে মাদার্স ডে, বাচ্চাগুলোকে একা একা রেখে এভাবে প্লিজ বেরোস না, ওদেরকে তুই খাইয়ে দে। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমার অনেক কাজ আছে। তখন তখন দীপালি বলতে থাকে, ঠিক আছে যা, এমন কোনো কাজ করিস না যাতে করে আমাদের সবারই খারাপ লাগে। আর তুই তো মা, আজকে মাদার্স ডে, তুই মা হয়ে ওদের পাকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরিস, সুস্থভাবে বাড়ি ফিরিস। এরপরে দেখা যায় তো টেনে বাড়ি থেকে বেরিয়ে গেলে তখনই আড়াল থেকে বেরিয়ে আসে সৌরভ। তখন সৌরভ বলতে থাকে, তুমি ফাঁদে পা দিয়ে ফেলেছে টোটেনি গাঙ্গুলি, তোমাকে এবার এবার ফাঁদে ফেলা হবে। এরপরে দেখা যায় মহিতোষ বাবুকে ফোন করে মহিতোষ বাবুকে ফোন করে সৌরভ ফোন করে বলতে থাকে, স্যার টোপ বেরিয়ে গেছে, এইমাত্র এইমাত্র তটিনী বেরিয়ে গেল। এরপরে মহিতোষ বাবু সৌরভকে সবকিছু বুঝিয়ে দেয় যে কিভাবে সবকিছু পরিচালনা করবে। এরপরে মহিতোষ বাবু বলতে থাকে, সব কাজ যেন একদম ঠিকঠাক ভাবে হয়, কেউ যেন বুঝতে না পারে। তটিনী গাঙ্গুলিকে যে করে হোক ফাঁসাতে হবে। তখনই দেখা যায় সৌরভ হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি সবকিছু বিক্রি হয়, তুমি কখনো ভাবতে পারোনি পরশুরাম, তোমাকে এবার শেষ করে দেওয়া হবে। এদিকে দেখা যায় আয়ুষীকে কোণে সাজিয়ে পিড়িতে করে মণ্ডপে আনা হয়। তখনই দেখা যায় বিজিত আয়ুষীকে দেখে মনে মনে বলতে থাকে, আয়ুষীটা সত্যি সত্যি ভয় পাচ্ছে, ও ভাবছে সত্যি হয়তো বা আমি ওকে মেরে দেবো, কিন্তু ও জানে না যে আমি ওকে মারবো না, আমি ওকে টোপ হিসাবে ব্যবহার করছি, ওকে মারার জন্য আমি এখানে নিয়ে আসিনি। এরপরে বিজিৎ ফোন করে পরশুরামকে আর বলতে থাকে, কি ব্যাপার পরশুরাম, তুমি কোথায়? 5 মিনিটের মধ্যে যদি না আসো তবে কিন্তু আয়ুষীর কপালে সিঁদুর উঠবে নাকি বুলেট পড়বে, এটা এটা কেউ জানে না। আমি মণ্ডপেই আছি। তখনই পরশুরাম বলে ওঠে, আমি আমি 5 মিনিটের মধ্যে আসছি, একদম একদম চিন্তা করবে না। এরপরে বিজিৎ বলতে থাকে, হ্যাঁ 5 মিনিটের সময়, 5 মিনিটের বেশি হয়ে গেলে যা বুঝতেই পারছো কি হতে পারে, আমার কিন্তু হাত কাঁপবে না। তখনই পরশুরাম বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবি না বিজিৎ, একদম বাড়াবাড়ি করবি না। এরপরে দেখা যায় ফোন কেটে দিয়ে বিজিৎ আয়ুষীর মাথায় রিভলভার ধরে থাকে। এরপরে আয়ুষী পান পাতা দিয়ে নিজের মুখটা ঢেকে নেয় আর কাঁদতে থাকে, কিচ্ছু কিচ্ছু বলতে পারে না। তখনই বিজিৎ বলতে থাকে, তোমার তোমার আজকে শেষ দিন আয়ুষী, আজকে তোমাকে আমি শেষ করে দেব। আমাকে আমাকে ঘৃণা করো বলেছিলে না, সে ঘৃণার শাস্তি পাবে আজকে। এরপরে দেখা যায় ঘটনাস্থলে পৌঁছে যায় পরশুরাম সেখানে পৌঁছে গিয়ে বাইক থেকে নেমে যায় আর বলতে থাকে, আজকে আমি আয়ুষীকে বাঁচাবো, যে করে হোক আয়ুষীকে বাঁচাবো, আমার বোনকে আমি হারিয়েছি, কিন্তু কিন্তু আয়ুষীকে আমি তটিনের কাছ থেকে হারিয়ে যেতে দেব না। এরপরে তটিনীও পরশুরামের পিছু পিছুই আসছিল। পরশুরাম ও তটিনী একসঙ্গে গাড়ি থেকে নেমে যায়। এরপরে দেখা যায় বিজিতের হাতে শুট করে পরশুরাম, তখনই রিভলভারটা মাটিতে পড়ে যায়। এরপরে সবাই অবাক হয়ে যায়। আয়ুষী খুশি হয়ে যায় পরশুরামকে দেখে, কিন্তু কোনোভাবে মনকে স্থির করতে পারে না। আয়ুষী বলতে থাকে, জেজু তুমি কেন এসেছো? তোমাকে ওরা টোপ হিসেবে ব্যবহার করছে, এখানে এখানে আমাকে আমাকে টোপ হিসেবে ব্যবহার করছে, আমি মরলে মরতাম, তুমি এখানে কেন এসেছো? তোমার ঘরে দুটো বাচ্চা আছে, আমার ছোট ভাইয়ের ঘর ভেঙে যাবে, তুমি তুমি এখানে কেন এলে? ওরা তোমাকে মেরে ফেলবে, তুমি কেন বুঝতে পারছো না? তখনই পরশুরাম বলতে থাকে, চিন্তা করো না আয়ুষী, আমি নিজেকে প্রোটেক্ট করে নেব, তুমি ভেবো না, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমাকে ওই নরপশুর হাত থেকে বাঁচাবো, এই জন্যই আমি এখানে এসেছি। এরপরে বিজিত বলতে থাকে, আয়ুষীকে তোমার বাঁচানোর কোনো ক্ষমতা নেই, তোমাকে এখানে
এখানে ডেকে আনা হয়েছে শেষ করে দেওয়ার জন্য, তোমাকে এখানে মেরে ফেলবো তোমাকে। এরপরে এরপরে বিজিত বলতে থাকে, আমি আমি তোমাকে বলছি পরশুরাম, তুমি এখান থেকে ফিরতে পারবে না। এরপরে পরশুরাম বিজিতকে মারতে থাকলে তখনই পাশে থাকা লাঠি হাতে তুলে নেয় বাবিন। বাবিন হাতে তুলে নিয়ে বলতে থাকে, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে আমাকে বিজিতকে বাঁচাতে হবে, তা না হলে এই 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 ছেলেটা বিজিতকে মারতেই থাকবে, তবে খেলাটা ঘুরে যাবে, খেলাটা অন্যদিকে চলে যাবে। এই বলেই পরশুরামের মাথায় আঘাত করে বাবিন। তখনই পরশুরামের চারপাশটা অন্ধকার হয়ে আসে। পরশুরাম মাথা দেখে দৌড়ে সরে যেতে থাকে। তখনই বিজিতকে দৌড়ে গিয়ে পরশুরামের গলা চেপে ধরে আর আর বলতে থাকে, এবার এবার তোকে কে বাঁচাবে, দেখি কি করে নিজেকে নিজেকে তুই রক্ষা করতে পারিস। আজকে তো শেষ দিন। তখনই দেখা যায় তটিনী বিজিতকে মারতে যাবে, হঠাৎই আচমকায় পরশুরামকে ঘুরিয়ে তুলে বিজিত। এরপরে দেখা যায় বুলেট এসে লাগে পরশুরামের পিঠে। এটা দেখে ভেঙে পড়ে তটিনী। তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, এটা কি করে হলো, আমি এটা কি করলাম, এটা এটা কি করলাম আমি। এরপরে এরপরে দেখা যায় তখনই বিজিত ইচ্ছা করে পরশুরামকে ঘুরিয়ে তুলে, যাতে করে তটিনীর মুখটা দেখতে পারে পরশুরাম। এরপরে এরপরে বিজিত পরশুরামকে ঘুরালেই তটিনীকে দেখে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম তটিনীর দিকে তাকিয়ে থাকে আর চোখ থেকে অনবরত পানি ঝরে। তখনই পরশুরাম মনে মনে বলতে থাকে, তটিনী তুমি এটা কি করে করলে, আমি জানি তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে, বিজিতকে মারতে গিয়ে আমাকে লেগে গেছে, ও আমাকে ইচ্ছে করে এদিক ঘুরিয়েছিল, তার কারণে বুলেটটা আমার পিঠে লেগেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনো ভুল বুঝবো না। এরপরে এরপরে দেখা যায় পরশুরাম আস্তে আস্তে মাটিতে পড়ে যায়। তখন তটিনী সেখানে সেখানে একদম বরফ হয়ে দাঁড়িয়ে থাকে। তটিনী কিচ্ছু করতে পারে না। তটিনী সেখানে দাঁড়িয়ে থেকে চোখ থেকে পানি ঝরতে থাকে। এরপরে এরপরে দেখা যায় আয়ুষী চিৎকার করে উঠে আর বলতে থাকে, না জামাইবাবু, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হতে পারে না। এরপরে পরশুরাম যন্ত্রণায় ছটফট করতে থাকে আর মাটিতে মাটিতে গড়াগড়ি পারতে থাকে। এরপরে এরপরে বিজিত বলতে থাকে, বলেছিলাম না আজকেই তোর শেষ দিন, আজকে তোকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলেছিলাম তো, আজকে তো তোকে তোকে এখানে মরণ ফাঁদে ফালানোর জন্য ডেকে আনা হয়েছিল। তখনই তটিনীর পিছন থেকে কেউ একজন আঘাত করে। তখনই তখনই দেখা যায় তটিনী মাটিতে পড়ে যায়। এরপরে পরশুরাম তটিনীকে পড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে আর হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তটিনীও এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কেউ কারো দিকে এগোতে পারে না। দুজনের শরীর হিম হয়ে আসে। এরপরে এরপরে তটিনী বারবার কিছু একটা বলতে চায়, কিন্তু কোনোভাবে মুখ থেকে শব্দ আসে না। এরপরে পরশুরাম বলতে থাকে, তটিনী তুমি তুমি এদিকে এসো, আমি তোমাকে ছুতে চাই। এরপরে তটিনী ও পরশুরাম দুজন দুজনের দিকে হাত বাড়িয়ে দেয়, অনেক চেষ্টা করে দুজন দুজনকে ছোঁয়ার, কিন্তু কোনোভাবেই ছুতে পারে না। এটা দেখে কান্নায় ভেঙে পড়ে আয়েশি বলতে থাকে, এটা হতে পারে না বিজিত, তুমি প্লিজ সর্দি ভাই আর জামাইবাবুকে হসপিটালে নিয়ে চলো। এই এই দাদা ভাই, প্লিজ ওদেরকে হসপিটালে নিয়ে চল। এভাবে এভাবে প্লিজ ওদেরকে মেরে ফেলিস না, ওদের ওদের মারিস না, ওদের দুটো বাচ্চা আছে, ফুটফুটে দুটো বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোর মুখের দিকে তাকাও অন্তত, ওদেরকে ওদেরকে প্লিজ মারিস না। এরপরে দেখা যায় তটিনী ও পরশুরাম তাদের সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে। তারা তারা যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল সেগুলোর কথা ভাবতে থাকে তটিনী ও পরশুরাম। তটিনী মনে করতে থাকে পরশুরাম তাকে কতটা ভালোবাসতো, হাতে নেল পলিশ পরিয়ে দিত, মাথা আঁচড়ে দিত, কোলে তুলে নিত, কপালে টিপ দিয়ে দিত, সেগুলো সেগুলো পুরোটাই স্মৃতি হয়ে থেকে যাবে। পরশুরাম ও তটিনী দুজনেই চোখ বুজে ফেলে। তখনই আয়ুষী চিৎকার দিয়ে উঠে আর বলতে থাকে, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতে এটা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। এরপরে দেখা যায় তটিনীর পেছন থেকে বেরিয়ে আসে সৌরভ। সৌরভ বলতে থাকে, সব খেলা খেলা শেষ পরশুরাম, তোর খেলা শেষ। কাল থেকে স্পেশাল ব্রাঞ্চের দাপটে অফিসার হয়ে ঘুরে বেড়াবো আমি, আমার দাপট থাকবে, তুই আর ডিপার্টমেন্টে কখনো ফিরতে পারবি না, তোর তোর খেলা শেষ করে দিয়েছি আমি। এরপরে দেখা যায় তটিনীর রিভলভার সরিয়ে একটি নতুন রিভলভার রেখে দেয় সৌরভ আর বলতে থাকে, কেউ জানতেই পারবে না যে যে তটিনী গাঙ্গুলি শুট করেছে নাকি অন্য কেউ। তটিনী গাঙ্গুলির রিভলভার থেকে যে একটা বুলেটও বেরোয়নি, এটা কেউ কখনো জানতেই পারবে না। আর পরশুরামও মরার আগে দেখে গেছে যে তটিনী তাকে শুট করেছে। এরপরে দেখা যায় সেখান থেকে চলে যায় সৌরভ। তখনই বিজিত বলতে থাকে, এই এই পরশুরামের লাশটা তুলে তুলে নে, ওকে ওকে নিয়ে চল, এখানে এখানে রাখিস না, ওর খেলা শেষ। ওকে আমি বলেছিলাম যে ওকে আমি বাঁচতে দেবো না, আমার পিছনে লাগলে ওর বাঁচা বাচ্চা অসম্ভব হয়ে দাঁড়াবে, কিন্তু ও ও আমার কথা শুনেনি, ও আমার পিছনে লেগেছিল। এবার এবার নিজেকে নিজেকে লাশে পরিণত করে নিক।
এরপরে দেখা যায় বিজিত পরশুরামকে নিয়ে চলে গেলে আয়ুষী আয়ুষী তটিনীকে বারবার ডাকতে থাকে, এই ছোটদি ভাই ওঠ, এভাবে কেন জামাইবাবুকে মারলি বল, বল কেন মারলি, তুই এতটা জঘন্য কি করে হতে পারলি, তোদের না এত বছরের সংসার, তুই না জামাইবাবুকে ভালোবাসতিস, জামাইবাবু তোকে কত ভালোবাসতো, আর তুই তাকে এভাবে মেরে দিলি। এরপরে এরপরে তটিনীকে ফোন দিলে আয়ুষী ফোন রিসিভ করে। এরপরে দীপালি বলতে থাকে তটিনী, এরপরে আয়ুষী বলতে থাকে, না আমি আয়ুষী, তোমার মেয়ে একটা হেল্পলেস, তোমার মেয়ে তোমার জামাইকে মেরে দিয়েছে, ও ও শুট করেছে জামাইবাবুকে, পেছন থেকে জামাইবাবুর পিঠে শুট করেছে। জেম্মা তুমি বুঝতে পারছো, তোমার মেয়ে হার্টলেস, ও নিজের স্বামীকে মেরে দিয়েছে, এটা বলে চিৎকার করে কাঁদতে থাকে আয়ুষী। এ কথা শুনে অবাক হয়ে যায় দীপালির হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। এরপরে দীপালি চিৎকার করে কাঁদতে থাকে আর মাটিতে বসে পড়ে, বলতে থাকে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, আমার জামাই মরতে পারে না, আমার জামাইকে এভাবে কঠিনে শেষ করে দিতে পারে না, এ বলে সোফাতে বসে পড়ে দীপালি। এরপরে প্রাচী এসে বলতে থাকে, কি হয়েছে জেম্মা, তুমি এভাবে কাঁদছো কেন বলো। তখনই দীপালি বলতে থাকে, আমার আমার জামাইকে মেরে দিয়েছে তটিনী, আমি আমি এটা মেনে নিতে পারবো না, আমার জামাইকে মেরে দিয়েছে প্রাচী, তুই বুঝতে পারছিস, ও এখান থেকে এত সুন্দর কথা বলে বেরোলো যে ওর নাকি কাজ আছে, ওর এটাই কাজ, ও ও নিজের স্বামীকে মেরে দিল, ও এতটা এতটা টাকার মোহে মগ্ন হয়ে উঠেছে, ও ওর দিদির মতোই পিঠ পাল্টেছে, ও ওর স্বামীকে মেরে দিয়েছে, ওর ওর ঘর সংসারের দরকার নেই, ওর তো টাকার প্রয়োজন। এরপরে দেখা যায় ডিপার্টমেন্টে এসেছে বলরাম, মায়া ও তাদের টিম। তখনই মহিতোষ বাবু বলতে থাকে, কি ব্যাপার বলরাম, ওদিকের খবর কি। তখনই বলরাম বলতে থাকে, স্যার আমরা পৌঁছানোর আগে সবকিছু শেষ হয়ে গেছে, পরশুরামকে শুট করে দিয়েছে, তটিনী পরশুরামকে শুট করে দিয়েছে। আর এরপরে বিজিতটা পরশুরামকে নিয়ে কোথায় চলে গেছে আমরা কেউ জানি না। তখনই দেখা যায় মায়া বলতে থাকে, বুঝতে পারছি না স্যার, কি হবে, পরশুরাম কি এখনো বেঁচে আছে নাকি নাকি ও সত্যি সত্যি মরে গেছে, ও কোথায় আছে আমরা জানি না। এরপরে বলরামের চোখ ভিজে যায়, বলরাম বলতে থাকে, আমি বলতে পারছি না। এরপরে মায়া বলতে থাকে, স্যার আমরা জানতে পেরেছি যে তটিনী নাকি শুটগুলো করেছে, তিনটা বুলেট লেগেছিল পরশুরামের পেটে, তিনটা বুলেটই পরশুরামের পিঠে লেগেছে, আর তিনটা বুলেটই শুট করেছে তটিনী গাঙ্গুলি। সবটা দেখেছে গ্রামের লোকজন, 12 জনের মতো আই উইটনেস পাওয়া গেছে। এ কথা শুনে দেখা যায় যে মহিতোষ বাবু অবাক হয়ে যায়। এরপরে সৌরভ ন্যাকা কান্না কাঁদতে থাকে। তখনই মহিতোষ বাবু বলতে থাকে, কি ব্যাপার সৌরভ, কাঁদছো কেন। তখনই সৌরভ বলতে থাকে, আসলে স্যার আমাদের যতই বনিবনা না থাক, তারপরেও তো আমরা একসঙ্গে কাজ করেছি, কলিগ ছিলাম, তাই না, ও এভাবে মারা যাবে, এটা মেনে নিতে পারছি না। এ কথা শুনে দেখা যায় তখনই তখনই দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে, আমাদের চোখে এসব মানায় না, আমাদের চোখে কান্না মানায় না, জল মানায় না, বুঝতে পেরেছো। এরপরে দেখা যায় বলরামরা চলে গেলে তখনই দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে, আমি যে সবটা জানি এটা জানতে দেওয়া যাবে না। এরপরে বলরাম এসে বলতে থাকে, স্যার এবার কি করব আমরা। তখনই মহিতোষ বাবু বলতে থাকে, পরশুরামের ডেড বডি ইমিডিয়েটলি চাই, যেখান থেকে পারো পরশুরামের ডেড বডি খুঁজে নিয়ে এসো, আমারও ডেড বডিটা চাই, আমার খুব পছন্দের অফিসার ছিল ও, ওকে আমি সুন্দর করে ওর 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 সমর্থন করব। এরপরে দেখা যায় সবাই চলে গেলে তখনই মহিতোষ বাবু বলতে থাকে, চিন্তা করো না সৌরভ, আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে ফেলেছি, কাল সকালে তোমার প্রমোশন হয়ে যাবে। এরপরে মহিতোষ বাবু বলতে থাকে, পরশুরাম তোমাকে তো একটু সরতেই হতো, তুমি অনেক দূর এগিয়ে গিয়েছিলে, অনেক উপরে উঠে গিয়েছিলে, ও কদিন পরে হয়তোবা তুমি আমার চেয়ারটাও কেড়ে নিতে পারতে, তাই তোমাকে এভাবে সরিয়ে না দিলে কোনোভাবেই হতো না। এরপরে তটিনীকে ফাঁসিয়ে দেয় মহিতোষ বাবু। এরপরে তটিনীকে বলতে থাকে যে, তো আপনি পরশুরামকে শুট করেছেন। তটিনী বলতে থাকে, আপনি তো আমার ব্যাপারে সবটাই জানেন, আমার দুটো রূপের কথা। তখন মহিতোষ বাবু বলতে থাকে, না আমি কিচ্ছু জানি না, সবটাই মিথ্যা, আমি কিচ্ছু জানি